আর একটা বিষয় হচ্ছে, এই ইসলাম কি নতুন কোন ধর্ম কিনা? উত্তর জি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই আছে, এর বাইরে কিছু নাই। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলের নবী, ইহুদিদের নবী, তিনি মুসলিম ছিলেন। ঈসা ইবনে মারইয়াম নাসারাদের নবী মুসলিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। যত নবী রাসূল এসেছেন সবাই একটা ধর্ম নিয়ে এসেছেন, এর বাইরে কোনো ধর্ম নিয়ে আসেন নাই। কিন্তু এক একটা রিলিজিয়ন ছিল এক একটা অঞ্চলের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, স্থান এবং কালের জন্য। কিন্তু কোরআন এবং সুন্নাহ সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ শুধু মুসলিমদের সম্পত্তি নয়, এটা সমস্ত মানব জাতির সম্পত্তি। তো এটা যদি কেউ মনে করে যে ইসলাম নতুন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা প্রবর্তন করেছেন, এ ডাহা মিথ্যাবাদী। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা কি বুঝতে পারছেন? ইসলাম নতুন কোন ধর্ম নয়। একদম নূহ থেকে শুরু করে, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একই দাওয়াত দিয়ে গেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি এই দুইটা দাওয়াত দিয়ে, আল্লাহর ইবাদত করো, তাওহীদে থাকো, শিরক করো না, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিগুলোকে বর্জন করে দাও। এটাই ছিল দাওয়াতের মূলনীতি। সবাই একই দাওয়াত নিয়ে এসেছে, সবাই মুসলিম ছিলেন। তাহলে সমস্যা হলো কিভাবে? সমস্যা হলো এভাবে, যখন একজন নবী ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে তার কওম আস্তে 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 ধর্মগ্রন্থকে বিকৃত করা শুরু করেছে। এখন হাদিসের নামে অনেক জাল হাদিস নাই, আছে না? অনেক জাল হাদিস, তারপরে অনেক উল্টা পাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না, যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে, আছে না? তো আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন, কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢুকাতে পারবে না, বের করতে পারবে না। হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে, করে নাই? এখন এখানে যদি সমস্যা হয়, তাহলে আগের ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। মানুষ এভাবে নিজেদের স্বার্থে, কখনো ধর্মের স্বার্থে, কখনো দলের স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীয়তকে বিকৃত করার চেষ্টা করেছে। এটা শুরু থেকেই ছিল, এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে। যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে, আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে, আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন, নতুন আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে নতুন কোনো কিতাব আসবে? আর কোন নবী আসবেন?